কুকুরটা চলে এসেছে আদর খেতে, রোজ আসবে। সাইডে সাইডে আজকে এরকম বসবো, একটা 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 করে বসাতে বসাতে চলে যাবো। বরণ ডালা আমার ইউটিউব ফ্যামিলিকে একটু বরণ করে দিই। হ্যালো ফ্রেন্ডস, ইট ইজ বৈশাখীতে তোমাদের সকলকে স্বাগত জানাই। 10-12 দিন ধরে পড়ে থাকা ছোট্টি চারা গাছগুলো এখন একটু বড় হয়ে গেছে, সেইগুলো আজকে বসাবো। আর তার সাথে সাথে দাদারা এখানে কাজ করছে, সেগুলো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। আমি কথা বলছি, ব্যাকগ্রাউন্ড থেকে খুটখাট টুকটাক করে শব্দ আসছে, তো অনেক কিছু। ওই দেখো ওইখানে কাজ হচ্ছে, ওই যে দাদা দাঁড়িয়ে আছে। আজকে 4টে কাকু কাজে এসছে, দাদা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওরা কেমন কি কাজ করছে। মা দাঁড়িয়ে ছিল, ওই তো দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে একটু একটু, আর চলে যাচ্ছে, মাও দেখছিল। এই যে পাঁচিলটা হয়েছে না, মানে একটুখানি হয়েছে, 1 হাঁটু মতো হয়েছে, তারপরে ছোট একটা ঢালাই হবে, ঢালাইটা দেয়া হবে, ওইটাই দাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কথা বলছে। 3-4 জন করে কাজে আসছে, একটু একটু করে কাজ হচ্ছে, মাস কেটে যাবে মনে হচ্ছে। সন্ধ্যা হয়ে এসছে, এবার কাকুরা বাড়ি চলে যাবে, মা আসছে আবার। গাছগুলো এখানে বাগান ধারে এনে রেখেছিলাম, কারণ ওইদিকে রেখেছিলাম গার্ডওয়ালের ওপর রোদ লাগছিল, রোদ লেগে লেগে গাছগুলো ঝিমিয়ে যাচ্ছিল, সেই কারণে এইখানে এনে রেখেছি। আবার থালায় করে তুলে নিয়ে যাব বসাতে। সবগুলো বসাবো না, কিছু গাছ আছে বলেছিল কি থাকবে কিছুদিন পর বসাতে, ওর মধ্যেই থাকবে। যেগুলো একদম ছোট ছোট এখন ওর মধ্যেই থাকবে, ওরই মধ্যে যেগুলো বড় বড়, পিটুনিয়াটা, তারপর সব নাম ভুলে যাচ্ছি আমি, এইটা মাছি গাঁদা, কিছু বড় বড় গুলোকে বসিয়ে দেবো, বাকি ছোট ছোট গুলো এখন থাকবে। আরো কিছুদিন পর হয়তো বসাবো, দেখি ইচ্ছা গেলে বসিয়ে দেবো। বসাতে শুরু করার আগে পুরো জায়গাটা দেখিয়ে দিই। এই যে কালকে রাতে কি করেছি, এই যে টবগুলো, এক্সট্রা টবগুলো পুরো লম্বা করে সাইডে সাইডে রেখেছি, যাতে বসাতে সুবিধা হয়। ওই যে গার্ডওয়ালের উপরে রাখা আছে, একদম ফার্স্ট দিনের কেনা গোলাপ গাছগুলো, ওগুলো তো বসানো হয়ে গিয়েছিল। এই যে লম্বা করে রেখেছি টবগুলো সাইডে সাইডে, আজকে এরকম বসবো, একটা 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 করে বসাতে বসাতে চলে যাবো। কালকে রাত্রিবেলা তখন কটা বাজে, 9:30 এরকম বাজে এসেছি। মা বলছে অনেকটা রাত হয়ে গেছে, এখন আর গাছ বসাতে হবে না, তুই এক কাজ কর, টবগুলো রেখে চলে যা, তাহলে পরের দিন বসাতে সুবিধা হবে। আমি সে কারণে কি করেছি, টবগুলো লম্বা করে সাইডে সাইডে রেখে চলে গেছি, যাতে বসাতে সুবিধা হয়। সত্যি আজকে মাটির মধ্যে খুলে খুলে একটুখানি করে বসি, আর জল দিয়ে দেবো একটু একটু করে, তাহলেই হয়ে যাবে। গাছটা তো এখন কোনো ফুল দিচ্ছে না, দিচ্ছে অল্প অল্প, দিচ্ছে না বলাটা ভুল, দিচ্ছে একদম অল্প অল্প দিচ্ছে। গরমে যেমন অনেক ভর্তি ভর্তি দেয়, শীতে একটু কম দেয়, কিন্তু দেয় সারা বছরে। গরমে একটু বেশি, শীতে একটু কম। চলো এবার গাছগুলো বসাতে শুরু করি, রাত তো হয়ে যাবে অনেকটাই। এই যে বাগান ধার থেকে ফুল গাছগুলো নিয়ে আসছি, গুটি গুটি পায়ে পড়ে যাবে। বরণ ডালা আমার ইউটিউব ফ্যামিলিকে একটু বরণ করে দিই। বরণ করার চক্করে পড়ে যাবে, তখন কি হবে। সন্ধ্যা হয়েই গেল, অন্ধকার অন্ধকার একদম। আস্তে আস্তে আসছি, পড়ে যায় যদি, আমার ভয় লাগছে। একটা যদি পড়ে যায়, মুখ গুজরে গাছটাই ভেঙে যাবে। এক তো গাছের এই অবস্থা, পিদ্দি পিদ্দি একদম। ঠান্ডা পড়েনি বেশি, ওই জন্য এখনো পিদ্দি হয়ে আছে গাছগুলো। এখানে দুটো পিটুনিয়া দুটো বসিয়ে দিয়েছি, এবার এইগুলো বসাচ্ছি। এই যেরকম ভাবে একটু একটু করে মারছি, ছোট টবটা ভেঙে যাচ্ছে, হচ্ছে না এটা। এরকম ভেঙে যাচ্ছে, এরকম নিয়ে বসিয়ে দিচ্ছি। এখন একটু একটু করে রাখছি, একদম লাস্টে উপরে আবার মাটিগুলো ঢেলে দেবো। এটা একটু বড় মতো, ভালো ভেঙে যাচ্ছে, সুন্দর ভাঙলো এটা। ওইটা ওই কোণে টবটা চলে গেছে। সজনে গাছে পাতায় ভর্তি হয়ে গেছে, এখন নিয়ে এরকম একটু একটু রাখি। সবগুলো থেকে তো মাটি বার করতে হবে গোলাপ গাছগুলো ভেতর পর্যন্ত দেওয়ার জন্য, তখন ডাইরেক্ট নিয়ে মাটিগুলো এর মধ্যে দিয়ে দেবো। ওই গাছগুলো অর্ধেক অর্ধেক বসিয়ে, অর্ধেক অর্ধেক বসিয়ে বলতে ছোট ছোট টবগুলো থেকে ভেঙে টবের মধ্যে বসিয়ে আবার গোলাপ গাছগুলো বসাতে এলাম, কারণ ওর মধ্যে তো মাটি দিতে হবে। আর এই টবগুলোই ভর্তি ভর্তি মাটি আছে, মাটিগুলো তো তুলতে হবে। আমি ভাবলাম কি এইগুলোর কাজটা অর্ধেকটা করি, এই যে মাটিগুলো উঠবে, নিয়ে একদম ডাইরেক্ট ওর মধ্যে ঢেলে দেবো, আর গোলাপ গাছগুলো বসানো হয়ে যাবে। গাছটায় কি সুন্দর ফুল ফুটে গেছে দেখো না, 4টে ফুল। লাস্ট বারে এই যে গোলাপগুলো নিয়ে এসেছি, সবগুলো গাছে ফুল আছে, কি ভালোই না লাগছে দেখতে। দেখিস আছি, এটার মধ্যে সেন্ট আছে অল্প অল্প। কিছু গোলাপে একদম সেন্ট নেই, কিছু গোলাপে খুব সুন্দর সেন্ট আছে। কিছু গোলাপ গাছে কাঁটা নেই, কিছু গোলাপ গাছে প্রচুর কাঁটা আছে। গোলাপ গাছ মানেই যে কাঁটা আছে সেরকম কোনো ব্যাপার নেই, কোনো কোনো গাছে কাঁটাই নেই। এটা হলো শেষমেশ বসানা। একটু বেশি বেশি মাটি দিয়ে দিই, কারণ জল দেওয়ার পর এমনিতেই মাটি। এই দেখো, এটা ফাইনালি কমপ্লিট হলো, দেখা যাচ্ছে তো ভালো করে। নজর না লাগ যায়। হয়েছে, এটার মাটিটা তুলেছি অনেকটা।
এই দেখো এইবার এইটার পালা। বাহ, এইটাতে তো বেশি সেন্ট আছে, এইটার থেকেও অসাধারণ সেন্ট আছে গাছটা। আর যেটা বসাবে মাটি বেশি করে তুলে দাও। মাটি বেশি তুলে নিয়েছি, গাছটায় 4টে ফুল আছে। কাঁচিটায় ধান নেই, ভাবছি অন্য কাঁচি আনবো। হয়ে যাচ্ছে, একটু দেরি হচ্ছে। মশায় ভর্তি বাবা। হাতে করে টিপে ধরে থাকো, রেখে রেখে মাটিতে রেখে। এই তো এটা বরফি উঠেছে একদম। হুম। দাঁড়া দাঁড়া, এখানে কুকুরটা চলে এসেছে আদর খেতে। রোজ আসবে, যখন এখানে গাছ বসাতে আসবো তখনই চলে আসবে। ওই তোর বাচ্চাগুলো নর্দমায় পড়ে গেছিল তো? হ্যাঁ, আমার মা তুলে দিয়েছে তো তোর বাচ্চাগুলোকে নর্দমা থেকে। কি রে, দুটো বাচ্চা পেয়ে দুটো বাচ্চা তোর নর্দমায় পড়ে গেছিল তো? এও ছিল তখন, যখন নর্দমায় পড়ে গেছে এসেই কেমন করছে করছে। সে জানি না কেমন সব করছে, মানে ওর বাচ্চাগুলো নর্দমায় পড়ে গেছে, ও তো আর তুলতে পারছে না, ও কেমন করছে। তারপরে মা গিয়ে, মা কাকিমারা সবাই ছিল, গিয়ে তুলে দিয়েছে। তোর বাচ্চা দুটো নর্দমায় পড়ে গেছিল। হ্যাঁ, অনেকগুলো গাছ তো বসানো হয়েই গেল। ওই দেখো ওইখান থেকে স্টার্টিং, একদম ভালো করে সাজিয়ে সাজিয়ে রাখছি। এখন 2 দিন ছাওয়াতেই থাকবে, কারণ কি বলবো, আর 2 দিন এখন ছাওয়াতেই থাকবে। তারপরে জানি না কোথায় রাখবো, কাজটা কমপ্লিট হলে গাছগুলো সাজাতে পারি। এবার এই দিকে যে রাখবো, এইদিকে তো বালি টঞ্চি ঢালছে, টলি নিয়ে ঢুকছে, এইদিকেই সাজিয়ে সাজিয়ে রাখছি। গোলাপ গাছ আর এই দুটো তো টবের মধ্যে দিয়ে দিয়েছি, আর এই একটাই বাকি আছে। এইটা একটু অসুবিধা হচ্ছে, টবে না মাটিগুলো বেশি বেশি করে দেওয়া ছিল। এই গাছে এই গোলাপটা দেখো আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে, যাই হোক দেখতে ভালো লাগছে। ফেডই হয়ে যাক, যাই হোক, খুব সুন্দর। থেকে মাটি নিয়ে নিয়ে এই টবে দিচ্ছি, তবে তো গোলাপ গাছটা নিচে পর্যন্ত ঢোকাতে পারবো। কাজটা একবারে মিটে যাচ্ছে, এই টব ওই টব করছি না, ব্যাস আর একটু করলেই হয়ে যাবে। মাটি কম হচ্ছে, একটা অন্য টব নিয়ে এসে মাটি ঢালতে হবে। না, এটাতে তো অন্য গাছ বসাবো, থাক। সাদা গোলাপ ফুলটা তো সোজা করে ধরো, হুম, সাদা গোলাপটা। কুকুরটার খাওয়া হয়ে গেল, ঘরে ঢুকে পড়েছে। ধান সেদ্ধ উনুনটা হচ্ছে ওর ঘর। এই কিছু গাছ আছে, এইগুলো আমি কালকে বসাবো, কারণ এখন 7:30 8টা বাজতে যাচ্ছে, আজকে আর ভালো লাগছে না। এইবার সমস্ত কিছু গুছোচ্ছি, গুছিয়ে এখানটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে আজকে না চলে যাব। খালি টবগুলো আমি একবারে একটু সাইড করে দিচ্ছি, এগুলো কালকে বসাবো, ওই জন্য এইখানে রাখছি। খালি টবগুলো এইখানে রেখেছি। তারপরে এইবার এইখান থেকে শুরু করেছি, ওপর নিচে চারিদিকে গাছ। এই যে এগুলো সব বসানো হয়ে গেছে, আসো। একদম এই দিক এতটা পর্যন্ত আছে। চলো টপ টপ করে খালি টবগুলো আমি বয়ে নিই, অনেক লেট হয়ে যাচ্ছে। এই ছোট টবগুলোই বসাবো না ভাবছি, কি করব বুঝতে পারছি না। এই ছোট টবগুলো আমরা বসাবো না বলে তো। না সব গাদা গায়ে নিয়ে তো এইগুলো একদম ছোট, এগুলো মাটি ভরে নেবো, একদম বড় টবগুলো থেকে বার করে নিয়ে ছোট টবগুলো এগুলোতে মাটি নিয়ে নেবো। এটাতে একটু আছে, এটাতে মাটি নেই। এখানটা ঝাঁট দেবো আমি এখন। এবার এখানটা ঝাঁট দিয়ে গুছিয়ে বাগিয়ে নিই। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, পেজ থেকে দেখলে ফলো অবশ্যই করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।